অত্যাচার নিপীড়ন করেছে, যেভাবে এদেশের মানুষকে শোষণ করেছে, যেভাবে এদেশের মানুষের হাজার হাজার টাকা লুটপাট করেছে, এদেশের মানুষদেরকে অত্যাচার নিপীড়ন, গুম খুন হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তার যা কিছু করার শেখ হাসিনা তাই করেছে। ঠিক সে সময় আমরা দেখেছি কাবা ঘরকে রক্ষা করার জন্য যেভাবে আবাবিল পাখি পাথর নিক্ষেপ করে ইহুদিদেরকে যেভাবে পরাজিত করেছে, ঠিক তেমনি করে আল্লাহর কি রহমত এদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে, মানুষের ভিতরে একটা বিদ্রোহ তৈরি করে দিয়ে রাস্তায় নেমে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে। এটা কিন্তু আমার আপনার নয়, এটা আল্লাহর স্বয়ং আল্লাহ নিজের প্রচেষ্টায়, ওনার নির্দেশে, ওনার দৃষ্টিতে এদেশের মুসলমান সব 90% মানুষ এদেশের মুসলমান। সেই মুসলমান দেশে এই ধরনের নির্যাতন নিপীড়ন আল্লাহ সহ্য করেনি, তাই শেখ হাসিনাকে এই দেশ থেকে কি নির্মমভাবে চোরের মতো এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। এগুলি সব আপনাদের প্রাপ্য। আপনারা যদি সেদিন এগুলি না করতেন, আপনারা যদি আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তেন, নিজের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, আমরা শুনেছি আমাদের সে বুঝ ছিল না, 1971 সনে মা তার সন্তানদেরকে যুদ্ধে নেমে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সন্তান বাঁচবে না মরবে চিন্তা করেনি, দেশটা রক্ষার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছে, ঠিক তেমনি 2024 সালে এদেশের আবার সে মায়েরা, এদেশে সে আবার তার পিতারা তাদের সন্তানদেরকে আবার রাস্তায় এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে, আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নয়, ভারতের বিরুদ্ধে নামিয়েছে। এদেশের মানুষ আবার দেখিয়ে দিয়েছে 52-এর ভাষা আন্দোলনে কিভাবে জয় হতে হয়, এদেশের মানুষ 71-এ মুক্তিযুদ্ধে কিভাবে জয় হতে হয়, এদেশের মানুষ 2024-এ ভারতের মতো একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিভাবে জয় হতে হয়, এদেশের মানুষ আবার প্রমাণ করে দিয়েছে। তাই আপনারা যেখানে আবার সে ধরনের কোনো অন্যায়, অত্যাচার, অবিচার